আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা। নাটোরে পৌর যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার 14 ফেব্রুয়ারি শহরের গাড়িখানা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, ওবায়দুল কাদেরের এত দম্ভ এখন কোথায় আপনি? প্রশ্ন রুহুল কবির রিজভীর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেছেন, ওবায়দুল কাদেরের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মারতেন, কথা বলতেন, এখন কোথায় পালালেন আপনি? আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সব কথা বলেছেন রুহুল কবির রিজভী। এদিকে চট্টগ্রামে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 6 ইউনিট। চট্টগ্রামে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। শুক্রবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম হালিশহর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ ইমরান শেখ। এবারে জানাবো, নতুন রাজনৈতিক দল সম্পর্কে বললেন, দলটি হবে মধ্যপন্থার। নাসির উদ্দিন পাটোয়ারি। ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি যে একটি দল গঠন করছে, সেটি একটি মধ্যপন্থার দল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেছেন তিনি। এদিকে আলেমদের রক্তের মাধ্যমে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে বললেন মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আলেমরা রক্ত দিয়েছে বলেই বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। তাদের রক্ত যেন বৃথা না যায়, সে ব্যাপারে আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ না থাকলে বাংলাদেশ হারাবে তার স্বাধীনতা। এবং সর্বশেষ জানাবো, ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রধান। নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা। নাটোরে পৌর যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান আহত ডাবলুর পরিবারের সদস্যরা জানান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়িখানা এলাকায় তার নিজ বাড়ি থেকে মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে ডাবলুর বাড়িতে আসার সময় অজ্ঞাত লোকজন তার উপর হামলা এবং মারধর করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাকে পুলিশের সোপর্দ করে। পুলিশ ডাবলুকে গ্রেপ্তার দেখে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে আটক করে। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ডাবলুর বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে বলে জানিয়েছে। যুবলীগ নেতা ডাবলুকে বেধড়ক পেটানোর ফলে তার অবস্থা খারাপ হয়ে পড়ে। পুলিশ এজন্য তাকে চিকিৎসা দিয়ে কারাগারে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হতে পারে বলে জানানো হয়েছে।
ওবায়দুল কাদের এত দম্ভ, এখন কোথায় আপনি? প্রশ্ন রিজভির। ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মারত, কথা শোনাত, এখন কোথায় আপনি? প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেছেন, যে সময় তারা ক্ষমতায় ছিল তারা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বা তারেক রহমান বা দলের ম্যাডাম খালেদা জিয়া হোক, সবাইকে নিয়ে তারা টিটকারি কাটত, তারা নানা রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো। এখন এই ওবায়দুল কাদের কোথায় পালালো, কোথায় গেলেন? আমাদেরকে কিছু বলে গেলেন না। আজ 14 ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সব কথা বলেছেন তিনি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেছেন, তারা যদি ভালো কাজ করতেন, মানুষের কল্যাণে কাজ করতেন, জনগণের ক্ষমতায় যদি জনগণের কাছে ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না। অন্য দেশে লুকিয়ে থেকে আওয়ামী লীগ নেতারা হুঙ্কার দেয়, উস্কানি দেয়, এটা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক আছেন আওয়ামী লীগের সরকারি মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘদিন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে বিএনপি নেতা মির্জা ফখরুলকে নিয়ে বিভিন্ন টিটকানিমূলক কথা বলতেন। তিনি বলতেন, আমি পালাবো না, দরকার হলে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব। এখন তিনি কোথায়? চট্টগ্রামে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 6 ইউনিট। চট্টগ্রামের একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। শুক্রবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে সেখানে ফলেরও গোডাউন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ ইমরান শেখ। তিনি বলেন, সর্বশেষ রাত 8টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 3টি স্টেশন 6টি ইউনিট কাজ করছে। তিনি আরও বলেছেন, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে হঠাৎ করে বিভিন্ন এলাকায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বলা হয়ে থাকে, নাশকতার কারণে বিভিন্ন জায়গায় হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন বিভিন্ন বিশ্লেষকরা। তাদের মতে, বিগত দিনে এত অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে ঘটেনি। হঠাৎ করে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল? সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপক দুর্ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে। সারা দেশবাসীকে বলা হয়েছে, আপনারা যার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন, আগুন যেন না লাগে, বা আপনার স্থাপনা রক্ষার জন্য সবসময় নিজেরা নিরাপত্তা জোরদারের পাশাপাশি সবসময় দাহ্য পদার্থগুলো একটি নজরদারিতে রাখার জন্য অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। দলটি হবে মধ্যপন্থার নতুন রাজনৈতিক দল সম্পর্কে নাসির উদ্দিন পাটোয়ারি। ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে সেটি একটি মধ্যপন্থার দল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার 14 ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় এমন কথা বলেছেন তিনি। নতুন দল প্রসঙ্গে তিনি বলেছেন, দলটি কোনো বাইনারি প্রসেসের মাধ্যে থাকবে না, মতাদর্শের ভিত্তিতে বিভাজন থাকবে না, আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, রাজনৈতিকভাবে এই ঐক্যের উপর ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদের অবস্থান নিতে হবে। এই অবস্থানের মধ্য দিয়ে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে তিনি বলেছেন, প্রতিবেদনটি মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট দলিল, তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণহত্যায় দায়ের জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নিবন্ধন বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক।